হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। কিন্তু যা গরম পড়েছে না, মানে দেখতেই পাচ্ছ সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পর থেকে গায়ের থেকে ঘাম শুকাচ্ছে না, মানে এত গরম। আর মা গেল একটু জেঠুর বাড়িতে, কারণ জেঠুর বাড়িতে আজকে একটু অনুষ্ঠান আছে, সেটা তোমাদের ব্লগ স্টার্ট হতে হতে আমি তোমাদেরকে বলবো। আর এখন হচ্ছে আমি করব, মানে আলু ভাজবো, তো তার জন্য সকালবেলা পান্তা ভাত খাওয়া হবে, রুটিও আছে পান্তা ভাতও আছে, তো যে যেটা খাবে খাবে। তো তার জন্য আমি একটু আলু আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি, আলু পেঁয়াজ আর লঙ্কা একসাথে ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে সেভাবে সকালবেলা থেকে রান্নাবান্না সেরকম হয়নি, কারণ মা সকালবেলা ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে স্নান টান করে পুজো দিয়ে গেছে হচ্ছে আমার বড় জেঠুর বাড়িতে। তো ওখানে কিছু অনুষ্ঠান আছে, অনুষ্ঠান বলতে আমার জেঠি আর দাদা বৌদি মানে যার কাছ থেকে দীক্ষা নেওয়া সেই গুরু মা আর কি দেহ রেখেছেন। তো সেই উপলক্ষে মানে আজকে ওরা একটু কাজকর্ম কিছু করবে, মানে আর কি ভুজি টাইপের হয়তো দেবে। তো সেই জন্য কয়েকজনকে বলেছে, নিমন্ত্রণ করেছে আর কি খাওয়ার জন্য। তারপরে মা আর দিদি গেছে সকাল সকাল, কারণ আগে থেকেই ওদের বলে দিয়েছিল যে রান্নাবান্না সমস্ত কিছু করতে হবে। তো সেই জন্য মা আর দিদি একটু তাড়াতাড়ি গেছে সকালবেলা। আর যেহেতু রান্নাবান্না করতে হবে, আর আমি তো যাব না, কারণ যেহেতু এটা একজনের মৃত্যু উপলক্ষেই একটা খাওয়া দাওয়া সেরকম, সেই জন্য আমি আর যাইনি। কারণ যেহেতু আমাদের অসুজ রয়েছে, 1 বছরের আগে তো আমরা এরকম গায়ে কালো সুজ রয়েছে, তো সেই জন্য এরকম কোনো জায়গায় খেতে পারবো না। তো আমাকেও বলেছিল, তো সেই জন্য আমি আর যাইনি। আমি আমার বর দুজনকেই বলেছিল, কিন্তু আমরা যাইনি। আর সকালবেলা দেখো মা রুটি বানিয়ে গেছে, সাথে কালকের অনেকটা পান্তা ভাত রয়েছে, মানে ভাত রয়েছে, মা ওটাকে জল ঢেলে রেখেছিল। তো সেটাই খাওয়ার জন্য আমি আলু ভেজে নিয়েছি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। তো আমি তো রুটি খেয়ে নিলাম, আর ওইদিকে ভাইকেও দিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট। আর এদিকে দেখো দুইজনে মিলে চলে এসেছি জামা কাপড় ভেজাতে। আমার বর নিজের জামা কাপড় নিজে ভেজাতেই পছন্দ করে, আর নিজে কাচতেই পছন্দ করে। তো সেই জন্য ও নিজের কাজটা নিজেই সবসময় করে। সেই জন্য দেখো দুজনে মিলে চলে এসেছি ছাদের ওপরে। ও ওর জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছে, আর আমি সেগুলো পরে কেচে দেবো। আর এছাড়াও দেখতে পাচ্ছ কতগুলো শাড়ি রয়েছে। তো শাড়িগুলো যেহেতু কালকে পরা হয়েছিল, মানে জেঠুদের বাড়িতে যখন গেছিলাম, তো কালকে পরা হয়েছিল জামা কাপড়, শাড়ি, আমার শাড়ি, মার শাড়ি, সায়া, ব্লাউজ সমস্ত কিছু ধুতে হবে। এমনি জল দিয়ে একটু ধুয়ে দেবো, কারণ এগুলো তো খাদি শাড়ি, সেরকমভাবে কাচাকুচি করার দরকার নেই। তো মা বলেছে নর্মালি একটু জল দিয়ে ধুয়ে দিতে। তো সেই জন্য সায়া, ব্লাউজ, শাড়ি সমস্ত কিছু একটু ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে এখন মেলে দেবো। এগুলো মেললে কিছুক্ষণ পরেই শুকিয়ে যাবে, কারণ যা রোদের তাপ, তার মধ্যে টিনের তো ভীষণ গরম ছাদে, তো সেই তাপে তাপেই কিন্তু শুকিয়ে যায়। গরমকালে জামা কাপড় শুকানো নিয়ে একদমই কোনো সমস্যা হয় না, কিন্তু শীতকালে একটু অসুবিধা হয়। ভারী ভারী সোয়েটার ওগুলো 1 দিন থেকে 2 দিন লাগে, মানে একদিনে তো শোকাই না, 2-3 দিন লাগে আর কি শোকাতে। আর গরমকালে যে এত রোদের তাপ, তাতে করে 1 ঘন্টা জামা কাপড় রাখলেই ছাদে একেবারে টান ধরে যায়, মানে একদম শুকিয়ে যায়। তো তারপর দেখো সমস্ত জামা কাপড়গুলো কাচার পরে আমি স্নান করে এখন যাচ্ছি হচ্ছে এক জায়গায়। আর তোমাদের তো বললামই আজকে সেভাবে বাড়িতে কিছু রান্না হয়নি, মানে আমাদেরও দুপুরবেলা এক জায়গায় নেমন্তন্নই ছিল বলতে পারো। পয়লা বৈশাখের দিন বিকেলবেলা মনে আছে যে একটা নাম সংকীর্তনের মানে বেরিয়েছিল আর কি, নগর কীর্তনে বেরিয়েছিল, তো ওদের সাথে গেছিলাম। আজকে ওখানে মৎস্যব হবে, তো সেখানেই যাচ্ছি। আর যেহেতু মা নেই, মায়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু জেঠুর বাড়িতে হঠাৎ আজকে অনুষ্ঠানটা হয়ে গেছে বলে মা ওরা যেতে পারলো না। আমরা যাচ্ছি, মানে আমি, বর আর আমার শাশুড়ি মা যাচ্ছি, 3 জনে মিলে গেছি। দেখে না এখানে প্রচুর লোক। আর আমরা যখন এসেছি প্রায় বেজে গেছে 3টে, মানে 3টের বেশি বাজে। তাও এখানে এসে দেখি এখন ভোগ আরতি হচ্ছে, মানে এখনও কীর্তন শেষ হয়নি। আর কীর্তন শেষ হলেই কিন্তু আর কি মানে মৎস্য, মানে খাওয়া দাওয়াটা তার পরে হয়, একদম শেষে আর কি। কীর্তনের ওখান থেকে বাড়ি আসতে আসতে বেজে গেছিলো প্রায় 4:45, কারণ কীর্তন শেষ হতে 4টে বেজে গেছিলো, আর আমাদের খাওয়া দাওয়া শেষ হতে 4:30 পর। তো সেই জন্য বাড়ি আসতে আসতে 4:45 বেজে গেছে। আর এসে মা আর ভাই গেল, আমি যখন আসলাম আর কি, তারপরে মা আর ভাই গেছে একটু মামার বাড়ি, কারণ ওদের আজকে মামার বাড়ি ওখানে একটু অনুষ্ঠান আছে, নেমন্তন্ন আছে, তো সেই জন্য গেছে। বাবারও ছিল, কিন্তু বাবার দোকান আছে বলে বাবা আর যায়নি, মা আর ভাই গেছে। আর মা যেহেতু বাড়িতে নেই, তো সেহেতু সন্ধ্যা পুজো সমস্ত কিছুই আমাকে দিতে হবে, তো সেই জন্য চলে এসেছি এখন ঠাকুর ঘরে। এখন সন্ধ্যা পুজোটা দিয়ে নিচ্ছি। আর জানো তো বর বলছিল যে গোবরডাঙ্গার মেলায় যেতে হবে, মানে মেলায় যাওয়ার জন্য। তো সত্যি কথা বলতে আমার একদমই গরমে ইচ্ছা করছে না। তার মধ্যে বিকেলবেলা ওই মানে কীর্তনের ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে না একদম পেটে আর জায়গা নেই। তাই আমি ওকে বললাম যে একদমই আমার ইচ্ছা করছে না গোবরডাঙ্গার মেলায় যেতে এত দূরে, কারণ এত দূরে গিয়ে যদি কিছু খাওয়া দাওয়াই না করতে পারি
তো গিয়ে লাভ নেই। তো সেই জন্য আর গেলাম না। তো বললো চলো একটুখানি গাইঘাটের মেলা থেকেই ঘুরে আসি, বাড়ির পাশে মেলা না গেলে কীরকম একটা লাগে। তো সেই জন্য দুজনে মিলে দেখো বেরিয়ে পড়েছি। আর যা গরম পড়েছে, আর এই গরমে তো আমার স্লিভলেস হাতা মানে কুর্তি ছাড়া একদমই কিছু পরতে ভালো লাগছে না, এতটাই গরম। আর আমি না এরকম সময় মানে গরমে সবসময় স্লিভলেস হাতা মানে কুর্তি পরতেই বেশি পছন্দ করি। তো আমি স্লিভলেস হাতা কুর্তি পরি, অনেকেই আবার পরে না, কিন্তু আমার পরতে অতটাও খারাপ লাগে না, আমি পরি। তো যাই হোক পরে বেরিয়ে পড়লাম। এখন চলে এসেছি মেলায়। আর আমরা তো ভেতরের রাস্তা দিয়ে এসেছি বলে দেখো কি সুন্দর একটা গেট করেছে, সেটা তো আমরা দেখতে পাইনি, যেহেতু আমরা বাইকে করে আসলাম বলে এখন গেটটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এটাই হচ্ছে মেন আর কি মেলার মাঠে ঢোকার রাস্তা। আর আমরা তো আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়েই যাই, একদম কাছে হয় বলে এতটা আর আমাদের ঘুরতে হয় না। তো দেখো চলে এসেছি একদম নদীর পাড়ের দিকে আর মন্দিরের দিকে। তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না এই জায়গাটা, তখন তো অনেক ভিড় ছিল, ঠিক মতো দেখাতেও পারিনি। আর এখানে তোমাদেরকে বলেছিলাম যে দুটো মন্দির আছে, তো এটা হচ্ছে গঙ্গা মন্দির, আমি সঠিক জানতাম না, তো সেই জন্য আমি বলেছিলাম অন্নপূর্ণা মন্দির, কিন্তু না, ওটা হচ্ছে গঙ্গা মন্দির। আর এই যে আমাদের নদী দেখতেই পারছো, চান টান করে নদীর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, মানে সামনের জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে। এই মেলার পরে আবার নদীটা পরিষ্কার করবে সামনের জায়গাটা, তখন আবার পরিষ্কার লাগবে দেখতে। আর এটা হচ্ছে দেখো বিষ্ণু মন্দির, মানে বিষ্ণু আর নারায়ণ আর বিষ্ণু তো একই হয়, তো সেই মন্দির। আর এখানে যে নতুন দুটো মন্দির হয়েছে, একটা কালী মন্দির একটা শিব মন্দির, এটা তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আর পাশে দেখো এখানে বিভিন্ন ধরনের ঠাকুরের মূর্তি রাখা হয়েছে, তো এগুলোও কিন্তু প্রত্যেকবারই করা হয় এরকম। তো আগের দিন তো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ভীষণ ভিড় ছিল, এই জায়গাগুলোতে আসাই যাচ্ছিল না। আর মেন যে অন্নপূর্ণা মন্দির হচ্ছে এটা হচ্ছে মেন অন্নপূর্ণা মন্দির। আর পাশেরটা হচ্ছে লোকনাথ মন্দির। এই লোকনাথ মন্দিরটা কিন্তু আগে ছিল না, এখানে কালী মন্দিরটা ছিল। আর যেহেতু কালী মন্দিরটা নতুন করে ওখানে করা হয়েছে বলে লোকনাথ মন্দিরটা এখানে করা হয়েছে নতুন করে। বাড়ি চলেছি তো মেলা থেকে অনেকক্ষণ আগে, কিন্তু এখন রাতের খাবার বানাবো। আর ঘরের মধ্যে ঢুকেছে একটা চামচিকি, আর আমার চামচিকিতে ভীষণ ভয়। আর আমাদের বাড়িতে না মানে ঘরের মধ্যে চামচিকির বাসা আছে, তো সেটাকে মানে কি বলবো বন্ধ করে দেওয়া হয়েছে। তো কোথা থেকে আবার চামচিকি আসলে আমি বুঝতে পারছি না, সারা ঘর দিয়ে চামচিকি ঘুরছে। আমি তো রান্নাঘরেও যেতে পারছি না, রুটি বানাবো মানে রাতের জন্য, কিছুই করতে পারছি না, চামচিকিটা যাচ্ছেই না। ও বা গেছে বাবা, কি জ্বালা বলো তো, 10টার ওপরে বেজে গেছে, খাবার বানাবো, রান্নাঘরেও যেতে পারছি না আমি। বাবা গেছে, কোথায় ঢুকেছে, সারা রাত জ্বালাবে কিন্তু। আরে আমরা ওই ঘরে শুলেই কি, তো বের হলে তো জ্বালাবে সারা রাত। বাড়ি খেয়েছে, তাহলে কি জামা কাপড় পেছনে পুরো আবার মোড়ে টোড়ে গেলে আবার গন্ধ মন্ধ হয়ে থাকবে। দেখি খাবারটা আবার বানাই এবার। যাই হোক অনেক কষ্টে চামচিকিটার হাত থেকে বাঁচলাম। আর এখন চলে এসেছি রাতের খাবার বানাতে। রাতের খাবার বলতে এখন বানাবো হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা রুটি খাওয়ার জন্য। আর ফ্রিজে মিষ্টি রয়েছে, তো সেটা দিয়ে রাতে রুটি খাওয়া হবে। আর আমার তো পেটে সত্যি কথা বলতে একদমই জায়গা নেই। ওই যে কীর্তনবাড়ি থেকে খেয়ে আসার পর থেকে না শরীরটা কীরকম অস্বস্তি লাগছিল, মেলায় গিয়েও আমি কিচ্ছু খাইনি, মানে একদমই খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে পেটটা ফুলে রয়েছে, মানে অবেলায় একদম ভাত খেয়েছি তো সেই জন্য। আর পরিমাণটাও একটু বেশি খাওয়া হয়ে গেছে, কারণ প্রসাদ না হট করে একটু বেশি ঢেলে দিয়ে দিচ্ছে আর কি অন্নটা, তো যার জন্য প্রসাদটা ফেলে দেবো, তো সেই জন্য ভাতটাও বেশি খাওয়া হয়ে গেছে। তো সেই জন্য একদমই খেতে ভালো লাগছে না বলে আমি আর রাতে আজকে কিছু খাবো না। বর আর বাবা খাবে হচ্ছে রুটি, তো সেই জন্য ওদের জন্য এখন আলুটা ভেজে নিচ্ছি, মানে আলুটা ভাজা প্রায় হয়ে গেছে। আর এখন দেখো দুটো ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একসাথে আলু ডিম আর পেঁয়াজটাকে ভালো করে ভুজিয়া বানিয়ে নিচ্ছি। অনেকে আছে আগে ডিমটা ভেজে নেয়, কিন্তু আমি একসাথেই করি, আমার এটাই বেশ ভালো লাগে। তো চলে এসেছি ঘরে শোয়ার জন্য, আর আজকে এই ঘরে শোবো, বাবা ওই ঘরে শুয়েছে। আর কালকে সকালের জন্য একটু কিছু তরকারি কেটে রেখেছি, তরকারি বলতে কুমড়ো আর আলু কেটে রেখেছি, কারণ সকালবেলা রুটি করতে হবে,
ভাত তো হবেই, ভাতের তরকারি তো হবেই, প্লাস রুটিও করতে হবে, কারণ বাবা দোকানে যাবে খাবার নিয়ে, কারণ আমি তো পরে আর মানে ঘরের চাপে আর দোকানে খাবার নিয়ে যেতে পারবো না, আর ভাইও তো বাড়িতে নেই, তো সেই জন্য দোকানে খাবার দিয়ে মানে বাবা যখন যাবে সকালবেলা ওই 7:30 8টার দিকে, তখনই খাবারটা দিয়ে দেবো, একবারে বড়ের জন্য করে রাখবো যাতে ও অফিসে টিফিন নিয়ে যেতে পারে। তারপরে আবার ভাত করতে হবে, তো দেখি সকালবেলা কি বাজার বাবা করে, তো সেরকমভাবে তো রান্নাবান্নাও করতে হবে, ও খেয়ে বেরোবে। তো কালকে সকালে প্রচণ্ড চাপ আছে, সকাল 5টার সময় ঘুম থেকে উঠতে হবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, সবাইকে গুড নাইট। সবাই গরমে এসি চালিয়ে ঘুমিয়ে পড়ো। টাটা।